গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ চার্জ হয়। ডিজিটালের যুগ, ঠিক আছে? এখন সবই ডিজিটাল হয়ে যাবে, এমন কিছু বাদ থাকবে না যা ডিজিটাল হবে না, সবই ডিজিটাল হচ্ছে আছে। আগে গাড়িতে কোনো চার্জের কোনো সিস্টেম ছিল না, এখন দিচ্ছে যে আমাদের বিভিন্ন কাজে লাগে গাড়ি, যেমন অনেক সময় ফোন চার্জ থাকে না, আমাদের ফোন গুলা অনেক বেশি চার্জ খায়, বা পাওয়ারফুল ফোন গুলা অনেক সময় চার্জ থাকে না ব্যাটারিতে, চার্জ দিলে মনে করেন যে ভালো একটা কি ফোনটা অন থাকে, ফোনটা অফ হয় না। ভাই এখন ডিজিটালের যুগ, ঠিক আছে? এখন সবই ডিজিটাল হয়ে যাবে, এমন কিছু বাদ থাকবে না যা ডিজিটাল হবে না, সবই ডিজিটাল হচ্ছে আছে। গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ চার্জ হয়, কিন্তু এটা তো কোম্পানি সিস্টেম করে দিয়েছে এমন। সকাল 8টায় বেরোইছি, যেমন আমি মার্কেটিং চাকরি, তো এখন আমার ক্ষেত্রে কোম্পানির বিভিন্ন মিটিং থাকে, কিন্তু আমার ফোনের চার্জ পর্যাপ্ত ব্যাকআপ দেয় না। তো এই ক্ষেত্রে যে আমার এই ফোনটা আমি এই পর্যন্ত 3-4বার চার্জ দিয়ে ফেলছি এখান থেকে, কিন্তু তোমার এটা উন্নত হয়েছে না, ডিজিটালি হইলো, ডিজিটালের একটা ভালো দিক। তো আমি মনে করেন যে প্রায় 4 থেকে 5 বার চার্জ দিয়েছি, 20 মিনিট 25 মিনিট করে রাখছি, যতক্ষণ গাড়ি অন থাকবে চাবি ততক্ষণই চার্জ হবে। আমরা তো ফোন চার্জ দিয়ে একদম মেন চার্জার দিয়ে, চার্জারের মধ্যে তো একটা এডাপ্টার থাকে, এডাপ্টারের একটা পাওয়ার আছে না, এটা তো একদম জাস্ট ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইন আসে। যেমন পাওয়ার ব্যাংক যেমন ফোনের জন্য ক্ষতিকর, বেশি চার্জ দিলে, তেমন এটাও তো বেশি চার্জ দিলে ক্ষতিকর হবে। এটা তো জাস্ট আপনি বিপদ আপদে পরে যখন চার্জ থাকবে না তখন আপনি ইউজ করলেন, সবসময় তো ইউজ করতে কথা না। এটা তো পাওয়ার ব্যাংকের মতোই, আপনার যখন চার্জ 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। না থাকে তখন চার্জ দিক দিয়ে আমাকে সমস্যা, কিন্তু পাওয়ার ব্যাংকের মতো নয়। মনে করেন যে একটা পাওয়ার ব্যাংকে যা যা চার্জ দিতে পারবেন এটাতে সবই করতে পারবেন। মনে করেন একটা সিটার কেবল হলে হবে আর কি, আপনার যে কেবল আছে ফোনে, কেবল হলে চার্জ দিতে পারবেন। এই ক্ষেত্রে তো আমি তো ফোনই চার্জ দিচ্ছি, আর কি বলতে কি, দেখুন যে আপনার ক্যামেরা চার্জ দিয়েছেন, ভালো কাজে লাগতেছেন আপনার এই চার্জার কেবল দেওয়া, যেগুলো চার্জ করে, যেমন ফোন আছে, ক্যামেরা আছে, হ্যাঁ, পাওয়ার ব্যাংকও চার্জ করতে পারবেন। আপনার অনেক সময় যে আমার ঘড়ি আছে, ঘড়িতে চার্জ না থাকলে আমি চার্জ দিতে পারি। আমি তো সকাল 8টায় বের হই, হ্যাঁ, রাতে 10টা বেজে যায়, মার্কেটে চাকরি করি, অনেক ঘোরাঘুরি হয়। তো এই ক্ষেত্রে মনে করেন যে আমার অনেক সময় হয় কি যে কাজের চাপের কারণে বাসায় গিয়ে রাতে ফোন চার্জ দিতে মনে থাকে না, তো আমি ভুলে যাই। তখন কি আমি নিশ্চিন্তে কেবলটা পকেটে নিয়ে বের হয়ে যাই, হ্যাঁ, যার কারণে কি আমি কি আমাকে চার্জার আছে, যে কোনো সময় চার্জ দিতে পারবো না, সমস্যা নাই। তো বর্তমানে যদি আমাদের ডিজিটাল সিস্টেমটা আমরা ভালো কাজে লাগাই তাহলে আমরা অনেক উন্নত হতে হবে। যেমন উন্নত বিষয়ের মধ্যে কেমন হয় কি, যে আপনার রাস্তার মধ্যে চার্জিং করা যায় গাড়ি, হ্যাঁ, রাস্তায় আসে যে টাকা দিয়ে আপনি গাড়ি চার্জ করতে পারেন, যত ডিজিটাল বিশ্বের কারণে হয়েছে। তো আমাদের বাংলাদেশে যেমন ডিজিটাল হয়, তাহলে আমাদের মনে ভালো বাইকটা ওয়াশ করতে আসছে না, পানি লাগার সমস্যা হবে না। এটা যদি ডাক নাচতে তো এখানে এটা অফ থাকে, সমস্যা হয় না। তো সম্ভবত ওরা মিলিয়ন জাতীয় কিছু বানাইছে, মরিচা দেওয়া না, এমন তাদের কিছু বানাইছে হয়তো, এই জন্য মরিচা দেওয়া না। পানি তো সবকিছু নষ্ট করে, সবকিছু মরিচা ধরে, কিন্তু এটার মধ্যে এখন পর্যন্ত আমি অনেকবার পানি দেওয়া করছি, কিন্তু এখন তো মরিচা নষ্ট হয় না, তাতে আশা করি আর নষ্ট হবে না। ওয়াশ করতে আমরা 20টা 30টা প্রতিদিন, এটি আমরা বাতাস করে সুন্দর করে হাওয়া মারে পরিষ্কার করে দিই। ওটা ইলেকট্রিক জিনিস থাকে, চার্জার মাথা থাকে অনেক জায়গায়, ওটি ওয়াশ করে বান্ধা লই ওয়াশ করা শুনতে। ওটি দিয়ে আমরা চার্জ দেয়, ইলেকট্রিক চার্জ দেয়, ব্যাটারি চার্জ দেয়, লাইটিং মাইটিং চার্জ, মোবাইল চার্জ। ওটি আমরা ধোয়া শুনতে আমরা পোল্টিং দিয়ে ভালো করে বান্ধ দেওয়া, পরিষ্কার করে পোল্টিং দিয়ে বান্ধ দিয়ে পরে ওয়াশ করে হাওয়া মেরে দিই পরিষ্কার করে। ধোয়ার কাজে আমি মনে করি 5-6 বছর। অনেক কোম্পানি গাড়ি দেখছি এখন পাই নাই। নর্মাল গাড়ি দুইতে আপনার 10-15 মিনিট লাগে, ইলেকট্রিক গাড়িগুলো যদি 20-30 মিনিট। ওটি আপনার ওই যে চাপা দুইটা লক্ষ্য রাখতে হয়, ইলেকট্রিক জিনিস আপনার লাইট, ফগ লাইট, হরেন, এটিগুলো লক্ষ্য রাখতে হয়। ওটি আপনার নষ্ট হয়ে যাবে, ইলেকট্রিক জিনিস তো অনেক নষ্ট হয়ে যেতে পারে, পানি ঢুকলে আপনার বাঁচবে না। এটি আপনার চাপা টাপা ডিস্টার্ব দিবে, ইন্ডিকেটার ফ্লাশার ডিস্টার্ব দিব। এটি আপনার লাইটিং জ্বলে না, চাপের ডিস্টার্ব, সুইচ নষ্ট হয়ে যায়, হরেন নষ্ট হয়ে যায়, হাওয়া মেরে পরিষ্কার করে দিয়ে আবার চেঞ্জ করে নতুন লাগাই দেয়।